পে কমিশন বিপাকে পে স্কেলের গেজেট দিতে ৫ কার্যদিবসের সময় বেঁধে দিলেন তারেক রহমান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘসূত্রতার প্রেক্ষাপটে পে কমিশনের উপর সরাসরি সময়সীমা বেঁধে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই ঘোষণার পর থেকেই পে কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে চরম চাপ ও অস্বস্তি তৈরি হয়েছে। ১৭ বছর পর দেশে ফিরে কঠোর বার্তা। ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার বেলা ১১:৩৯ অবতরণ করেন তারেক রহমান। এই ঐতিহাসিক সমাবেশের পরেই তারেক রহমান পে স্কেল ইস্যুতে সরাসরি ও সময়বদ্ধ নির্দেশনা দেন, যা রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। পে স্কেল নিয়ে স্পষ্ট অবস্থান। গণসংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত না হলে রাষ্ট্রযন্ত্র কার্যকর থাকতে পারে না। পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে টালাবাহানা চলছে তা আর গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী ৫ কার্যদিবসের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এর ব্যতিক্রম হলে জনগণই এর জবাব দেবে। তারই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে পে কমিশনের জন্য ডেডলাইন আল্টিমেটাম হিসেবে দেখছেন। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশন ও প্রশাসনে চাপ। তারেক রহমানের ঘোষণার পরপরই পে কমিশন কার্যত বিপাকে পড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে সুপারিশ, যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়ার কথা বলে গেজেট প্রকাশ বিলম্বিত হচ্ছিল। কিন্তু সরাসরি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় কমিশনের সামনে এখন আর সময়ক্ষেপণের সুযোগ নেই। প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে জরুরি বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। গেজেট চূড়ান্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান। লাখো সমর্থকের উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। রাষ্ট্র ধ্বংস করে নয়, রাষ্ট্র গড়ে তুলতেই আমাদের রাজনীতি। তার এই বক্তব্য রাজনৈতিক পরিমক্কতার বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমের নজর। তারেক রহমানের দেশে ফেরা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার রয়টার্স, এএফপি, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো তার প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য। বিশ্লেষকদের মতে পে স্কেলের গেজেট প্রকাশে সময় বেঁধে দেওয়ার মাধ্যমে তারেক রহমান একদিকে সরকারি কর্মচারীদের আস্থা অর্জনের চেষ্টা করছেন, অন্যদিকে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছেন। এটি কেবল একটি বেতন কাঠামোর প্রশ্ন নয়, বরং এটি ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের গতি নিয়ে একটি শক্ত বার্তা। সব মিলিয়ে পে কমিশনকে ৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দিয়ে তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে পে স্কেল ইস্যু আর ঝুলে থাকার সুযোগ নেই। ১৭ বছর পর দেশে ফিরে তার প্রথম দিককার এই কঠোর রাজনৈতিক অবস্থান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেশের সবার দৃষ্টি নির্ধারিত সময়ের মধ্যে সত্যিই পে স্কেলের গেজেট প্রকাশ হয় কিনা এবং এই আল্টিমেটামের জবাবে প্রশাসন কী পদক্ষেপ নেয়। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।